আজ আমি দেখাতে চলেছি ৫১ শক্তিপীঠের এক অন্যতম শক্তিপীঠ মা নয়না দেবী মন্দির। মা নয়না দেবীর মন্দিরটি হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি একটি শক্তিপীঠ হিসেবে পরিচিত। পুরাণে কথা অনুসারে ভগবান শ্রী বিষ্ণু মা সতীর মৃতদেহকে ৫১ টুকরো করেছিলেন। তার মধ্যে এখানে মা সতীর চোখ পড়েছিল। চোখ অর্থাৎ নয়ন, সেই কারণে এটাকে নয়না দেবী শক্তিপীঠ বলা হয়। এই মন্দিরে কিভাবে যাওয়া যায় এবং কি কি দেখার আছে তা বিস্তারিত আজকে দেখাবো। কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন যায় 12325 গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস। সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকাল 7:40 ছাড়ে। এছাড়া আম্বালা ক্যান্টনমেন্ট থেকে অনেক ট্রেন যায়। আনন্দপুর সাইড স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে শেয়ারে ট্যাক্সি পাওয়া যায়, ভাড়া পড়ে 100 টাকা পার হেড। একটু দূরে আছে আনন্দপুর সাইড বাস স্ট্যান্ড, সেখান থেকে ঘন্টায় ঘন্টায় বাস ছাড়ে। বাস ভাড়া পড়ে 50 টাকা পার হেড। এখান থেকেও শেয়ারে ট্যাক্সি পাওয়া যায়, ভাড়া পড়ে 100 টাকা পার হেড। এছাড়া আম্বালা এবং চণ্ডীগড় থেকে বাসে করে এই পর্যন্ত আসা যায়। আনন্দপুর সাই বাস স্ট্যান্ড থেকে মা নয়না দেবী মন্দির 22 কিলোমিটার। এই বাস স্ট্যান্ডের পাশেই আছে গুরুদুয়ারা। ফেরার পথে এখানেও দর্শন করে আসা যেতে পারে। তবে একদিনই দর্শন করে ফিরে আসতে হলে দিল্লি জংশন থেকে 14053 হিমাচল এক্সপ্রেস রাত 10:50 ছাড়ে আর আনন্দপুর সাহিব পৌঁছায় সকাল 5:30। আবার সেই ট্রেনটাই 14054 হিমাচল এক্সপ্রেস রাত 10:37 আনন্দপুর সাহিব স্টেশন থেকে ছাড়ে, দিল্লি পৌঁছায় সকাল 5টার সময়। মন্দিরে যাবার বাস চলছে পাহাড়ে গা বেয়ে বেঁকে বেঁকে রাস্তা দিয়ে। সকালে সূর্যের আলোটা তীর্যকভাবে পড়ার জন্য ছবি তুলতে খুব অসুবিধা হচ্ছে। মন্দিরে যাবার পুরো রাস্তাটার ভিউটা অত্যন্ত সুন্দর। চারিদিকে পাহাড় আর তার গা বেয়ে ক্রমশ উপর দিকে উঠে চলেছে। পাহাড়ের গায়ে অনেক ছোট বড় বাড়ি দেখা যাচ্ছে। সামনে পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে মা নয়না দেবীর মন্দিরটাই দেখা যাচ্ছে। মন্দিরে যাওয়ার 3টে রাস্তা আছে। 1 নম্বর হলো রোপওয়ে। রোপওয়ে স্টেশন যেতে গেলে মন্দিরের গেটের কাছে নেমে যেতে হবে। সেখান থেকে একটু এগিয়ে গেলে রোপওয়ে স্টেশন পড়বে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে প্রায় ঘন্টাখানেকে পর পৌঁছে গেলাম মন্দিরের গেটের কাছে। এই হলো মন্দিরের গেট। এখান থেকে আর 1/2 কিলোমিটার এগিয়ে গেলেই পড়বে মন্দিরের বাস স্ট্যান্ড। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। উপরে চূড়াতে মা নয়না দেবীর মন্দির দেখা যাচ্ছে। মন্দিরে যাবার দ্বিতীয় রাস্তাটি হলো এখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, তাতে ভাড়া পড়বে মাথাপিছু 50 টাকা। সেটা নিয়ে যাবে নয়না দেবীর গুফার কাছে। গুফার থেকে মন্দিরের দূরত্ব প্রায় 150টা সিঁড়ির ধাপ পেরিয়ে যেতে হবে। এই বাস স্ট্যান্ডে আছে সুলভ শৌচালয়। এখানে কিছু মূল্যের বিনিময়ে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারে। এরপর 3 নম্বর রাস্তাটি হলো সম্পূর্ণ হেঁটে যেতে হবে। এই গেট থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু হবে। প্রায় 1000টা সিঁড়ি ধাপ পেরিয়ে যেতে হবে।
এই পথে বাসস্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। শুরুতে রাস্তার দুধারে আছে মন্দিরে পুজো দেওয়ার সামগ্রিক দোকান। আমরা রাস্তার দুধারে দোকানগুলি দেখতে দেখতে ক্রমশ এগিয়ে চললাম। আমি 2025 সালে মে মাসে গিয়েছিলাম। এই সময় খুব গরমের সময়, এই সময় কোনো তিথি নেই, ফলে এখন ভিড়টা অনেক কম, বলতে গেলে ভিড় নেই বলা যায়। এই রাস্তাটা পুরোটা কিন্তু সিঁড়ি নেই, কিছুটা সমতল আছে। হিমাচল প্রদেশ ঠান্ডা এলাকা হলেও এখানে কিন্তু খুব গরম হয়, মানে গরমের সময় খুব গরম হয়। পুরো রাস্তাটাই এরকম শেড দিয়ে করা, ফলে এত গরম হওয়া সত্ত্বেও আমরা কিন্তু বুঝতে পারিনি এবং গরমে কোনো কষ্টও হয়নি। এখানকার দোকানদাররা বলেন যে মন্দিরে যেতে গেলে খালি পায়ে যাওয়াই ভালো, তাই এখানকার দোকানদাররা বিনা পয়সায় জুতো রেখে দেয়। আমরা জুতো রেখে কিছু ডালি কিনে মন্দিরের উদ্দেশ্যে হাঁটা দিলাম। কিছুটা রাস্তা আসার পর দেখা পড়ল একটা গেট। এই গেট পেরোতেই দেখা পড়ল এক পুরোহিতের। সে আমার কপালে সিঁদুর টেনে দিলেন। ব্যাস, তারপর দক্ষিণা দাও। এতক্ষণ তো সমতল দিয়ে আসছিলাম, এখন কিন্তু সিঁড়ির ধাপ শুরু হলো। রাস্তায় অনেক ছোট বড় স্থায়ী অস্থায়ী অনেক দোকান বসেছে। এখানে আবার মেহেন্দির দোকান। দর্শনার্থীদের জন্য বসার জায়গা এবং খাবার জলের ব্যবস্থাও আছে। আমি হাঁটা শুরু করেছিলাম সকাল 8:42 আর মন্দিরে পৌঁছলাম সকাল 9:25। প্রায় 45 মিনিট সময় লেগেছে। রাস্তায় অনেক বানরের উৎপাত আছে, খুব সাবধানে যেতে হবে, নাহলে ওরা ওই খাবারের জন্য আক্রমণ করে। তবে মোবাইল এবং পুজোর ডালি খুব সাবধানে নিয়ে যেতে হবে। আমি মা নয়না দেবীর মন্দিরে প্রায় কাছেই চলে এসেছি। এটা জুতো রাখার ঘর। এখানে কেউ যদি জুতো পরে আসে তাহলে এখানে রাখতে হবে। মা নয়না দেবীর মন্দিরটি শিবালিক পর্বত শ্রেণীর চূড়ায় অবস্থিত। এটা সমুদ্র থেকে প্রায় 1177 মিটার উচ্চতায় অবস্থিত। আমি এখন চলে এসেছি মন্দিরের মূল দরজার কাছে। গেট থেকে প্রবেশ করা মাত্রই ব্যবস্থাপনা দেখে মনে হলো এখানে বিশেষ তিথিতে প্রচণ্ড ভিড় হয়, সেই কারণে এই রেলিংয়ের ব্যবস্থা। বিশেষ দিনটি হলো শ্রাবণ মাসে অষ্টমী এবং চৈত্র ও আশ্বিন মাসে নবরাত্রি। এই দিনগুলিতে বড় করে পুজো করা হয়। ভগবান শ্রী বিষ্ণু মা সতীর দেহকে 51টি টুকরো করেছিল, তার মধ্যে এখানে সতী মায়ের চোখটা পড়েছিল। এটাই মা নয়না দেবীর মেন মন্দির। এখানে সতী মায়ের চোখ পড়েছিল। মান্যতা আছে যে এখানে রূপোর চোখ দিলে চোখজনিত সমস্যা দূর হয়।
এখানে দেবী সতীর পূজা করা হয়। 15 শতকে নির্মিত এই মন্দিরের মূর্তিটি 1842 সালে মতি রাম শাহ নামে একজন ভক্ত স্থাপন করেছিলেন। মন্দিরের বর্তমান কাঠামো 1883 সালে স্থানীয়দের দ্বারা নির্মিত হয়েছিল, কারণ তারা দেবীকে নয়না দেবীর প্রতি গভীর বিশ্বাস রাখে। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, সেখানে শুধু প্রণাম করে বেরিয়ে আসতে হয়। আর এই যজ্ঞকুণ্ডেই এখানে পুজো দিতে হয়। আসল পুজো এখানেই হয়। লোকে বলে এই যজ্ঞকুণ্ডের ছাই এই মাটিতেই মিশে যায়, কখনো খালি করা দরকার পড়ে না। এই মন্দিরের আশেপাশে অনেক দেবদেবীর মন্দির আছে, যেমন হনুমানজির মন্দির। মা নয়না দেবীর মন্দিরের পেছনে আছে শিবের মন্দির। এরপর আছে লক্ষ্মীনারায়ণের মন্দির। আর এই হলো বটকেশ্বর মন্দির। আশেপাশে আরও কয়েকটা মন্দির আছে যার ছবি আমি তুলতে পারিনি। এখান থেকে কিছুটা দূরে আছে দেবী গুফা, আমরা সেখানে যাব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, একটু কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি এরপরে আরও ভিডিও বানাতে পারি। এখানে বেশ কিছু ভক্তকে দেখেছি, তারা প্রসাদটা সবার কাছে বিক্রি করে দেয়। এখানে একটা বিশ্রামাগার আছে, কোনো দর্শনার্থীরা এখানে বিশ্রাম নিতে পারে। পাশে একটি লঙ্গরখানা আছে, 12টা থেকে 3:30 পর্যন্ত খোলা থাকে এবং আবার সন্ধ্যে 7টায় দেয়। মন্দির থেকে কিছুটা নিচের দিকে নেমে ডান দিকে একটি অশ্বত্থ গাছ আছে, তার পাশ থেকে একটা সিঁড়ি বেয়ে আমরা চলে যাচ্ছি গুফার দিকে। প্রায় 150টা সিঁড়ি ধাপ বেয়ে নিচে নেমে যেতে হবে। এই রাস্তায় পড়বে রোপওয়ে স্টেশন এবং ট্যাক্সি স্ট্যান্ড। এই হচ্ছে রোপওয়ে স্টেশন, এখান থেকে রোপওয়ে নিচে নেমে যায়। আর একটু নিচেই আছে ট্যাক্সি স্ট্যান্ড। এই রোপওয়ে স্টেশনের পাশ থেকে রাস্তা আছে, সেটা যাচ্ছে গুফা। এটা হচ্ছে গুফার যাওয়ার রাস্তা। এই গুফাটা 70 ফিট ডিপ আছে। গুফার দিয়ে কিছু লোক নিচে গেছে, তারা না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই গুহার রাস্তাটা প্রচণ্ড সরু এবং পিছল, কোনো মোটাসোটা লোকের পক্ষে যাওয়া খুব কষ্টকর। বাচ্চাদের যাওয়ার অ্যালাউ নেই, একসাথে 4-5 জনের বেশি যেতে পারবে না এবং তারা বেরিয়ে আসা না পর্যন্ত অন্য কেউ ঢুকতে পারবে না। আমি ফিরে চললাম মন্দিরের দিকে, কারণ আমাদের হাঁটার রাস্তাটা মন্দিরের পাশ থেকে। এটা সেই জুতো রাখার ঘর, আমরা এই ঘরের মধ্য দিয়ে বেরিয়ে এলাম। মন্দির থেকে ফেরার পথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে গেলাম। এখান থেকে মন্দিরের বাস স্ট্যান্ডটা খুব সুন্দর দেখতে লাগছে।
বাস স্ট্যান্ডের আশেপাশে অনেক হোটেল আছে, সেখানেও থাকা যেতে পারে। সবুজ রঙের যে টিনের শেডটা দেখা যাচ্ছে, এটাই আমাদের হাঁটার রাস্তা। এখান থেকে পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে। পাহাড়ের গায়ে ধান ক্ষেত দেখা যাচ্ছে, আর একটু পাশেই আছে গোবিন্দ সাগর লেক। আমার ছবিটা ভালো আসছে না। নেমে এলাম নয়নাদেবী বাস স্ট্যান্ডে। মন্দিরে যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলতে পারিনি, এখন কিছুটা তুললাম। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।